মাংস খেতে আমরা সবাই ভালোবাসি, যদি হয় মুরগি দেশি। নমস্কার বন্ধুরা, 5x11 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির দেশি মুরগির মাংসের ঝোল রান্না করা হবে। তো তার জন্য মুরগিটা ধরে নিয়েছি, আর মুরগিটা দেখো কত সুন্দর, বেশ বড় হয়েছে, আর ফুলগুলো দেখো কি সুন্দর লাল টকটক করছে। আর মুরগিটা বাড়ির পোষা, যেহেতু কত সুন্দর দেখো, গা পোষা কিছু কামড়ায়ও নি। তো বন্ধুরা, মুরগিটা মেরে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার মুরগিটা কেটে নেব। তো বন্ধুরা, মুরগিটা এবার কেটে নেব। তো বন্ধুরা, আমাদের মাংস কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল, দিয়ে দেব চিনি। তো বন্ধুরা, চিনিটা দিয়েছি, একটু লাল হলে আলু তুলে দেব, আলু তুলে ভেজে নেব। তো বন্ধুরা, হলুদ দিয়ে তো আপনারা অনেকেই ভাজেন, হলুদ দিয়ে আলু ভাজবেন না। হলুদ দিয়ে আলু ভাজলে আলুটা কালো হয়ে যায়। আপনারা এইভাবে চিনি দিয়ে একবার ভেজে দেখবেন, খুব সুন্দর কালার হয়, আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা দেখো, চিনি দিয়ে ভেজেছিলাম বলে আলুর কালারটা কত সুন্দর এসেছে। আপনারা এইভাবে চিনি দিয়ে আলুটা ভেজে নেবেন, কালারটা খুব সুন্দর আসে। আর হলুদ দিয়ে ভাজলে হলুদটা পুড়ে যাবে, তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা দেখো, আলুটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা, আলু ভেজে তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দেবো তেজপাতা, জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেব রসুন বাটা, রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা। তো বন্ধুরা, ঝোলটাকে ঘন করার জন্য ও স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো টমেটো কুচি। তো বন্ধুরা, টমেটো দিলে তরকারির রং ভালো হয়। তো বন্ধুরা, মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভালো করে আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, যে হলুদ লঙ্কা যাতে না পুড়ে যায় তার জন্য হালকা করে জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর কালার এসেছে দেখো। তো বন্ধুরা, মাংসটাকে ভালো করে কষে নেওয়ার জন্য মাংসটা কড়াই তুলে দিচ্ছি। বন্ধুরা, মুরগিটা স্বাস্থ্যবান হওয়ার জন্য দেখো মাংসগুলোও কত সুন্দর। তো বন্ধুরা, ভেজে রাখা আলুটা এবার তরকারিতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাংসটা ভালো করে কষা হয়ে গেছে। আর আপনারা যখন মাংস রান্না করবেন সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা জল দিলে মাংসের স্বাদ গুণ নষ্ট হয়ে যায়। গরম জল ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, মাংসটা আমাদের রান্না হয়ে গেছে। এবার লাস্টে একটু আদা রস দিয়ে দেবো, মাংসটা সেন্ট ও কালার হওয়ার জন্য। তো বন্ধুরা, তরকারি স্বাদ বাড়ানোর জন্য গরম মশলা বাড়িতে ভেজে নিয়েছিলাম, এবার গুঁড়ো করে তরকারিতে দিয়ে দিচ্ছি। সবার শেষে ধনেপাতা ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারির রংটা কি সুন্দর হয়েছে মেনকা। আহ, ওদা, মাংসটা কেমন হয়েছে? আগে তো খাই, তারপর তো বলবো। মামা কেমন হয়েছে? দেশি মাংস মামা কেমন হয়েছে? খাওয়ার মজাটাই আলাদা।
কারণ দেশি মাংস তো সচরাচর পাওয়া যায় না। আমাদের বাড়িতে সব মুরগি চাষ হয় বা আমাদের আশেপাশে বাড়িতে মানুষ মুরগি চাষ হয়, দেশি মুরগি। সবাইকে বলি মাংস যদি খেতে চান তো দেশি মুরগি খাবেন, এর খাওয়ার একটা মজা আছে। আর ওই চাষ করা ব্রয়লার মুরগি খাবেন, ওই ইঞ্জেকশান দিয়ে বাড়ানো হচ্ছে, কম দিনে ভিটামিন দিয়ে বাড়িয়ে দিচ্ছে, তাতে টেস্ট তো লাগেই না, আর সঙ্গে সঙ্গে মানুষের শরীরে অনেক ক্ষতি করে। তাই সবাইকে বলি সবাই দেশি মুরগি খাওয়ার চেষ্টা করবেন আর দেশি মাংস খাওয়ার চেষ্টা করবেন, তাদের শরীর মন সব ভালো থাকবে এবং খেতেও মজা পাবে। কেমন হয়েছে গো মামা মাংসটা? দেশি মুরগি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে সত্যি। হ্যাঁ, মানে সবাইকে বলি দেশি মুরগি খাবেন, দেশি মাংস খাবেন, সত্যি ভালো হয় খেতে। আর দেশি মুরগির ঝোল তো ফাটাফাটি, মানে জবাব নেই।